কালো অন্ধকার রাত। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। প্রলয়ঙ্করী বৃষ্টির মধ্যে কাঠুরিয়া নরেশ মাথায় কাঠের বোঝা নিয়ে বাড়ির দিকে ফিরছিল। ওরে বাবা, এ কি প্রলয়ঙ্করী বৃষ্টি রে! আজ আর বাড়ি ফেরা হবে বলে তো মনে হচ্ছে না। লণ্ঠনের আলোটাও এই দমকা হাওয়াতে নিভে গেল। এই কি, এত রাতে এই ঘোর জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই তো ওই ঝোপটার কাছ থেকে আসছে মনে হচ্ছে। যাই, ওখানে গিয়ে দেখি। এ তো কোনো রাজ পরিবারের শিশু মনে হচ্ছে। এর গলায় ই কেমন লকেট? কি এমন ফুটফুটে একটা বাচ্চাকে এই অন্ধকার জঙ্গল থেকে ফেলে গেল? না, একে এখানে ফেলে গেলে শিয়াল কুকুরে খেয়ে নেবে। আমি একে বাড়ি নিয়েই যাই। বাবা, তুমি এত রাতে ফিরলে, আর তোমার কোলে ওটা কে? আরে, কেমন থরথর করে কাঁপছে ছানাটা। জঙ্গলে পেলাম রে মা, কেউ হয়তো ফেলে রেখে গেছে। এমন দেবশিশুর মতো বাচ্চাকে কেউ ওই রাক্ষসে জঙ্গলে ফেলে আসতে পারে? তা এখন কি করবে বাবা এই বাচ্চাটাকে নিয়ে? ঠিক করেছি, এখন থেকে ও আমাদের ঘরেই থাকবে। এর নাম রাখলাম অরুণ। ওলো বিমলা, একবার ওদিকে চেয়ে দেখ। নরেশ কাঠুরিয়ার মেয়ে রাধিকা না ওটা? ওর কোলে ওটা কি রে? ও মা, তাই তো। এ তো দেখছি আস্ত একটা ফুটফুটে বাচ্চা। কিন্তু রাধিকার তো বিয়েই হয়নি, বাচ্চা পেল কোথায়? বলি বলি করে ওই কথাই তো ভাবছি। নিজে আইবুড়ো মেয়ে আর রাতারাতি কোত্থেকে এক বেওয়ারিশ বাচ্চা এনে জুটলো কে জানে। আবার গলায় দেখ নবাব পুত্তুরের মতো কেমন চকচকে লকেট পরানো হয়েছে। চল তো গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। কি রে রাধিকা, বলি কোলে ওটা কার বাচ্চা? তোর তো বিয়েই হয়নি, আর গলায় এই চকচকে লকেটটাই বা কোত্থেকে এলো? বাজে কথা বলবেন না শেফালি দিদি। এই বাচ্চা দয়াময় ভগবান পাঠিয়েছে। আমার বাবা একে দুর্যোগের রাতে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে। জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে? এমন গাঁজাখুরি গল্প বিশ্বাস করবে কি? তুই আমাদের এই পবিত্র গ্রামের নাম ডোবাবি দেখছি। চল শেফালি, মোড়ল মশাইকে গিয়ে সব বলি। একদম ঠিক বলেছিস বিমলা। এই অলক্ষণে মেয়েকে আর আমাদের এই পবিত্র গ্রামে রাখা যাবে না। চল, আজই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে এর একটা বিহিত চাইব। কি রে রাধিকা, কি হয়েছে মা? তুই এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? বাবা, শেফালি দিদিরা আজ ঘাটে আমাকে খুব অপমান করেছে। ওরা এই বাচ্চাকে নিয়ে অনেক খারাপ কথা বলছে বাবা। এই যে নরেশ, ভালোই হলো তোদের দুজনকে একসাথে উঠোনে পেয়ে গেলাম। ওদিকে শেফালি আর বিমলা গিয়ে মোড়ল মশাইয়ের কাছে কি সব নালিশ করেছে। মোড়ল মশাই তো রেগে আগুর। তোদের দুজনকে ওই বাচ্চা নিয়ে এক্ষুনি বিচার সভায় ডেকে পাঠিয়েছেন। দেরি করিস না, তাড়াতাড়ি চল। হায় ভগবান! ঠিক আছে ভাই, তুমি এগো, আমরা আসছি। ভয় পাচ্ছিলাম, তাই হলো। চল মা, কপালে যা আছে তাই হবে।
কি রে নরেশ, গ্রামের মানুষ এসব কি বলছে? তোর অবিবাহিতা মেয়ে নাকি কোত্থেকে এক পিতৃপরিচয়হীন বাচ্চাকে কুড়িয়ে এনেছে। এই পবিত্র গ্রামে এইসব অনাচার আমি কিছুতেই সহ্য করব না। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি একে দুর্যোগের রাতে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। ও খুব ছোট অবোধ শিশু, ওকে ফেলে দিলে বনের পশুতে ছিঁড়ে খাবে। আমাদের দয়া করুন মোড়ল মশাই। ওর কথা বিশ্বাস করবেন না মোড়ল মশাই, জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়ার সব গাঁজাখুরি গল্প। ও আসলে আমাদের এই পবিত্র গ্রামের নাম ডোবাতে চায়। শেফালি একদম ঠিক বলেছে। তোর কোনো গাঁজাখড়ি গল্প আমি আর শুনতে চাই না নরেশ। হয় এই বাচ্চাকে এখনই ওই জঙ্গলে ফেলে আয়, নয়তো কাল সকালের মধ্যে তোরা বাপ বেটি মিলে এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যাবি। মোড়ল মশাই, এই অবোধ বাচ্চাকে আমি কোনোভাবেই মৃত্যুর মুখে ফেলে দেব না। যে গ্রামে একটা ছোট শিশুর জন্য একটুও দয়া নেই, সেই গ্রামের ছায়া আমি আর মারাবো না। বনের পশুরাও আপনাদের চেয়ে অনেক ভালো। বাবা, চল, আমরা আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। মা, দেখো আজ কি এনেছি। বনের একদম শেষ মাথার সেই পুরনো গাছটা থেকে এক ঝুড়ি তাজা ফল পেড়ে আনলাম। ফিরেছিস বাপ? আজ বড্ড দেরি করলি যে। বনের ওই গহীন দিকটায় তোকে একা যেতে বারণ করি না? আমার যে ভয় করে অরুণ। আয়, ঝুড়িটা এখানে নামিয়ে রাখ। তুমি বড্ড বেশি চিন্তা করো মা। এই জঙ্গলই তো আমার সব। এখানকার গাছপালা, পশু পাখি সবাই তো আমাকে চেনে। আর দেখো, দাদামশাইয়ের জন্য সবচেয়ে রসালো ফলগুলোই বেছে এনেছি। উনি তো এগুলো খেতে খুব ভালোবাসেন। তা ঠিক বলেছিস, ফলগুলোর যা সুন্দর সুবাস বেরোচ্ছে, তোর দাদামশাই দেখলে খুব খুশি হবেন। বয়স তো হলো, এখনই বুনো ফলই ওনার সম্বল। তুই যা, হাত মুখ ধুয়ে নে বাবা, আমি খাবার বাড়ছি। অরুণ, আজ তুই এত দেরি করলি? আমি নদীর ধারে তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। রাগ করিস না বন্ধু, আজ দাদামশাইয়ের জন্য বনের ওই দিক থেকে ভালো ফল আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সাবধানে থাকিস অরুণ। বনের উত্তর দিক থেকে আজ অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ পেয়েছি। আমার খুব ভয় করছে। বাইরের জগতের কোনো মানুষ বোধহয় আমাদের এই গহীন জঙ্গলে ঢুকেছে। বাইরের মানুষ আমাদের এই জঙ্গলে? তুই একদম ভয় পাস না। আমি থাকতে জঙ্গলের কারো কোনো ক্ষতি হতে দেব না। আমি এক্ষুনি গিয়ে দেখছি ব্যাপারটা। কোথায় পালাবে রাজকুমারী? এই গহীন জঙ্গলে আমাদের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমি বাঁচাবো। এই জঙ্গল আমার মা, আর মায়ের বুকে দাঁড়িয়ে কোনো নিরীহ মানুষের গায়ে হাত তোলার শাস্তি তোমাদের পেতেই হবে। ওরে আমার বনের বন্ধুরা, আজ আমাদের মায়ের বুকে শত্রুর ছায়া। তোরা সব কোথায়? আয়, বেরিয়ে আয়। ওরে বাপরে, এ তো সাধারণ কেউ নয়। বনের সব হিংস্র পশু এর কথাই চলছে। পালাও, প্রাণ বাঁচাতে পালাও। তুমি আজ আমার প্রাণ বাঁচালে। কে তুমি? কিন্তু এ কি, তোমার গলায় এই লকেটটা কোথা থেকে এলো? এই লকেট? আমার মা তো বলেছেন ছোটবেলা থেকেই এটা আমার গলায় ছিল, কিন্তু কেন? 21 বছর আগে আমাদের পড়শি রাজ্যের ছোট্ট রাজকুমারকে কেউ এই জঙ্গলে চুরি করে এনেছিল।
তার গলাতেও ঠিক তোমার মতোই এই রাজ পরিবারের চিহ্ন আঁকা লকেট ছিল। তাহলে তুমি কি সেই হারানো রাজকুমার? হারানো রাজকুমার? কি আবোল তাবোল বলছো? আমি এই জঙ্গলের ছেলে, রাধিকা আমার মা। তুমি কি বলতে চাইছো আমি মায়ের নিজের সন্তান নই? আমি জানি না অরুণ, কিন্তু এই লকেটের চিহ্ন কখনো মিথ্যে হতে পারে না। চলো তোমার মায়ের কাছে গিয়েই আজ সব সত্যিটা জেনে নি। চলো এক্ষুনি মায়ের কাছে যাই। আজ সব সত্যি আমাকে জানতেই হবে। দাদা মশাই, আজ আমাকে সব সত্যি কথা বলতেই হবে। কি আমি আর আমার গলায় থাকা এই লকেটটা কোথা থেকে এলো? কাঁদিস না রাধিকা, আমি জানতাম এই দিনটা একদিন আসবেই। ওকে এবার সত্যিটা বলতেই হবে। এই লকেটে আমাদের পড়শি রাজ্যের রাজ পরিবারের মোহর আঁকা। আপনি ওকে কোথায় পেয়েছিলেন? আজ থেকে 21 বছর আগে এই গহীন জঙ্গলের ভেতরেই আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম দাদু ভাই। এই লকেটটা তখন তোর গলাতেই ছিল। হ্যাঁ, তুই সেই হারিয়ে যাওয়া রাজকুমার। তার মানে আমার আসল বাবা মা এখনো বেঁচে আছেন? কোথায় তারা? আর সেনাপতিরা তোমাকেই বা জঙ্গলে কেন তাড়া করেছিল? তারা বন্দী অরুণ। তোমার কাকা জোর করে সিংহাসন দখল করে তোমার বাবা মাকে অন্ধকূপে বন্দী করে রেখেছে। আমাকেও তারা মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি প্রাণ বাঁচাতে এই জঙ্গলে পালিয়ে এসেছিলাম। একমাত্র তুমিই পারো তোমার বাবা মাকে বাঁচাতে। আমার বাবা মা বন্দী? আমি যাব। এই জঙ্গল আমাকে ন্যায়ের জন্য লড়তে শিখিয়েছে। মা, দাদামশাই, আমি কথা দিচ্ছি, শত্রুদের বিনাশ করে আমি আবার ফিরে আসব। যা বাবা, নিজের কর্তব্যে অবহেলা করিস না। তোর মায়ের আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। এত সেনা, চারদিকে কড়া পাহারা। সদর দরজা দিয়ে ভেতরে ঢোকা তো অসম্ভব। আমাদের অন্য কোনো রাস্তা ভাবতে হবে। আমাদের সদর দরজা দিয়ে যেতেও হবে না অরুণ। ছোটবেলায় আমি প্রাসাদের পেছনে একটা পুরনো গুপ্ত সুড়ঙ্গের খোঁজ পেয়েছিলাম। ওই পথ দিয়ে গেলে আমরা সোজা অন্ধকূপের কাছে পৌঁছে যাব, যেখানে তোমার বাবা মাকে বন্দি করে রাখা হয়েছে। তাহলে আর দেরি নয়, চলো। সুড়ঙ্গটা ছোটবেলার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। পথটা ঠিক তো অরুণ? ভয় পেও না, যতক্ষণ আমার মা বাবার আশীর্বাদ আছে কোনো বিপদ আমাদের আটকাতে পারবে না। ওই তো অন্ধকূপের দরজা, কিন্তু সামনে তো কড়া পাহারা। তুমি এখানে লুকাও, আমি ওদের ব্যবস্থা করছি। কে রে তুই? এত বড় সাহস, আমাদের চোখ ফাঁকি দিয়ে অন্ধকূপের দিকে আসছিস? মনে হচ্ছে তুই সোজা নিজের যমদূতের কাছে এসে পড়েছিস। যমদূত আজ কার কাছে এসেছে সেটা আমারই তলোয়ার ঠিক করবে। পথ ছাড়। কে তুমি বাবা? কাকার পাঠানো কোনো নতুন জল্লাদ, নাকি মৃত্যুর ফেরেশতা? আমি জল্লাদ নই, আমি আপনাদের এই নরক থেকে উদ্ধার করতে এসেছি। তোমার গলায় এই লকেট, এ কি? আমি স্বপ্ন দেখছি। ওই চোখ, ওই মুখ, তুমি তুমি কি আমার সেই হারিয়ে যাওয়া মানিক? হ্যাঁ মা, আমি তোমার সেই হারানো ছেলেই। 21 বছর পর আজ আমি তোমাদের কাছে ফিরে এসেছি।
অরুণ, শিগগির পালাও। কাকা সেনাপতিদের মৃতদেহ দেখে ফেলেছে। পুরো সেনা দল নিয়ে সে এদিকেই আসছে। না বাবা, তুই রাধিকাকে নিয়ে এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যা। ওই পাষণ্ডটা তোকেও মেরে ফেলবে। আমাদের জন্য নিজের প্রাণ বিষ না। 21 বছর ধরে তোমাদের ছাড়া যে জীবন আমি কাটিয়েছি, সেটাই আমার কাছে মৃত্যুর সমান ছিল। আজ আর কেউ পালাবে না। আজ এই অন্ধকূপের দরজাতেই কাকার সব পাপের হিসাব হবে। বাহ, অন্ধকূপে কি চমৎকার পারিবারিক মিলন! কিন্তু দুঃখের বিষয়, 21 বছর পর তোরা যখন এক হয়েছিস, তখন একসাথে মরাই তোদের জন্য ভালো হবে। আজ তোদের সবাইকে শেষ করে আমি চিরকালের জন্য এই রাজ্যের রাজা হব। তোর রাজত্ব আজ এই অন্ধকূপেই শেষ হবে। আয় সামনে। তোকে মেরে আমি আমার তলোয়ার নোংরা করতে চাই না। আজ তুই শুধু আমাদের নয়, পুরো রাজ্যকে এক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিস বাবা। চল, এবার আমাদের ঘরে ফেরার সময় হয়েছে।